হাইরে হাই, এই রঙের দুনিয়াতে আল্লাহ তালা যে কত রকমের মানুষ সৃষ্টি করে পাঠাইছে এটা শুধু আল্লাহ তালাই ভালো জানে। আরেকবার আসাম পুষ্পার রিয়াকশনটা দেখেন, মানে হাতে করে কুড়াল নিয়ে এসে তাও আবার জলেশ্বর উরুষে। আর জলেশ্বর পীরবাড়ি উরুষে যায় কিন্তু মোটামুটি আমাদের আসামের অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কিন্তু দেওয়া হয়েছে যারা নাকি প্রচুর পরিমাণে ভাইরাল। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু গেতেছি আমরা উরুষে, আর আমার সাথে কিন্তু খান ভাইও আছে। আর খান ভাইও কিন্তু ফেসবুকে মোটামুটি ভালোই ভিডিও বানায়, ওনারও কিন্তু মোটামুটি ভালোই ফলোয়ার, মানে প্রায় 28,000 ফলোয়ার। আমার থেকে কিন্তু 3 গুণ 4 গুণ কিন্তু প্রায় বেশি। আর আজকে খান ভাইয়ের সাথে উরুষে যাওয়ার কারণ হলো খান ভাইয়ের কাছে কিন্তু প্রায় আমাদের আসামের অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ আছে, তার পাশাপাশি কিন্তু ওনাদের নাম্বারও আছে। তাই আজকে যেহেতু আমরা জলেশ্বর পীরবাড়ি উরুষে গেতাইছি, তাই ওখানে যাই কিন্তু প্রথমে জলেশ্বর পীরবাড়ির বগদাদির মাজারটা কিন্তু ভালো করে ঘুরুম, তার পাশাপাশি আমাদের আসামের কন্টেন্ট ক্রিয়েটার যেগুলো আছে তাদের সাথেও কিন্তু দেখা করুম। আর জলেশ্বর পীরবাড়ি উরুষে কিন্তু প্রথমে আমাদের গাড়িটা আমরা পার্কিং করলাম, তারপরে কিন্তু আমরা সরাসরি আয়া পড়লাম বগদাদির মাজারের বুগলে। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে ভালো করে জানিয়ে রাখি, উরুষে কিন্তু ভিডিও করা একেবারে নিষেধ। যদি ভিডিও করতে যায় ধরা পড়েন তাহলে কিন্তু প্রায় 50,000 জরিমানা দেওয়া লাগবে আপনি। আর এত টাকা জরিমানার কারণে কিন্তু আমি ভালো করে জলেশ্বর পীরবাড়ি উরুষটা ভিডিও করে দেখাইতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তারপরেও জলেশ্বর পীরবাড়ি উরুষে যে যথানুক ভিডিও আমি করছি, খুবই কিন্তু রিক্সে এই ভিডিওগুলো আমি করছি। তো যাই হোক, এটাই হলো জলেশ্বর পীরবাড়িতে পবিত্র দুধসাগর। আর এই দুধসাগরে যে যে মনের আশা নিয়ে বাড়ির থেকে আসে তার মনের আশা কিন্তু একেবারে পূর্ণ হয়ে যায় যদি এখানে ভালো করে ডুব দিতে পারে। আর আমি কিন্তু বাড়ির থেকে অনেক সকাল আইছি, আর সকাল আসা সত্ত্বেও কিন্তু এই দুধসাগরে হাজার হাজার মানুষ কিন্তু ডুব দিতেছে, মানে ডুব দিতেছে উঠে গেতেছে, ডুব দিতেছে উঠে গেতেছে। আর আল্লাহর কাছে আমি একটা কথাই কই, এই দুধসাগরে যে যে মনের আশা নিয়ে ডুব দিতেছে, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করে দিও। আর আমরা মাজারের রুন্দা ঘুরে ছুড়ে কিন্তু আয়া বললাম আফজালের বুগলে, কারণ আফজালও কিন্তু জলেশ্বর পীরবাড়ি উরুষে দোকান নিয়েছে, তাও আবার মিষ্টির দোকান। আর এই মিষ্টির দোকানটা কিন্তু আফজালের না, তারপরেও কিন্তু আফজাল দোকানটা ভালোভাবে করে দিতেছে, কারণ উরুষ শেষে কিন্তু আফজালের কিছু একটা টেহা দেবো। তো যাই হোক, এই জলেশ্বর পীরবাড়ি উরুষে আইলে কিন্তু একটা জিনিস আপনি ভালো করে দেখতে পারবেন, মানে আল্লাহ তাআলা যে কত রকমের মানুষ এই দুনিয়াতে সৃষ্টি করছে এটা শুধু আল্লাহ তাআলাই ভালো জানে। আর আফজালের মিষ্টির দোকানে একবার বসে বসে থেকে ভাবলাম যে একবার ঘুরে গেলে সবকিছু দেখি, তার পাশাপাশি যদি বলে 1-2টা ভিডিও আমি করতে পারি, ওগুলাই কিন্তু আপনি দেখামু, এটা ভেবে কিন্তু আফজালের দোকান থেকে আমি উঠে আইছি। তো যাই হোক, এই যে দোকানটা যে দেখতেছেন এটা হলো ফিক্সড রেটের একটা দোকান, মানে এখানে কিন্তু 150 থেকে 200 টাকার কাপড় পাবেন। আর এই কাপড়গুলো কিন্তু মোটামুটি ভালোই আছে, কিন্তু একটা সমস্যা, এই দোকানের কাপড়গুলো কিন্তু কোনো দামাদামি করতে পারবেন না, মানে যেটা লেখা আছে ওটাই দেওয়া লাগবে, তার থেকে বেশি নেবো না, তার থেকে কম নেবো না। আর আমরা অল্প বাড়ির থেকে বেশি সকাল আইছে দিকে বেশি একটা মানুষ কিন্তু জলেশ্বর পীরবাড়ি উরুষে এখনো আহে নাই, মানে বেশিরভাগ মানুষ কিন্তু এই জলেশ্বর পীরবাড়ি উরুষে সন্ধ্যাবেলা আহে। আমরা যেহেতু বাড়ির থেকে অনেক সকাল আইছি, তাই আমাদেরও কিন্তু মোটামুটি ভালোই খিদা লাগছে, তাই ভাবলাম একটা হোটেলে যে হালকা পাতলা কিছু খায় নি। যে চিন্তায় সেই কাজ, আমরা কিন্তু সরাসরি আয় পড়ছি জুবিনদার হোটেলে, মানে জলেশ্বর পীরবাড়িতে কিন্তু জুবিনদার নামে একটা হোটেল দিচ্ছে। আর বিশেষ করে এই হোটেলে কিন্তু ডেকোরেশনটা সব থেকে বেশি ভালো লাগছে আমার। তো যাই হোক, এখানে এসে কিন্তু প্রথমে হালকা পাতলা 1-2টা ফটো উঠে নিলাম, কারণ আমি জানি না জলেশ্বর পীরবাড়িতে এত সুন্দর ডেকোরেশন আরো কোনো হোটেলে করছে না নাই, মানে এটাই কিন্তু সব থেকে ভালো হোটেল জলেশ্বর পীরবাড়িতে। আর আমি কিন্তু ভিডিওর প্রথমেই কইছিলাম যে জলেশ্বর পীরবাড়ির মাজারটা ভালো করে ঘুরুম, তার পাশাপাশি আসামের যত কন্টেন্ট ক্রিয়েটর এই জলেশ্বর পীরবাড়িতে আছে তাদের সাথে কিন্তু দেখা করুম। তো ফাইনালি আমরা কিন্তু খাওয়া দাওয়ার শেষে প্রথমে আয় বললাম নূর ভাই, তার পাশাপাশি ইব্রাহিম ভাইয়ের বুগুলে। আর ইব্রাহিম ভাই নূর ভাই কিন্তু জলেশ্বর ফিল্ডে আসাল, তাই আমরা কিন্তু সরাসরি ফিল্ডে এসে কিন্তু ইব্রাহিম ভাই নূর ভাইয়ের সাথে দেখা করলাম। তো যাই হোক, ইব্রাহিম ভাই নূর ভাইয়ের সাথে দেখা করে কিন্তু আমরা চলে এলাম আরশাব ভাইয়ের বুগলে। আর আরশাব ভাইয়ের বুগলে এসে দেখি এখানে কিন্তু বাবু ভাই হয়েছে। আর বাবু ভাই জলেশ্বর পীরবাড়িতে এসে নিয়ে কিন্তু প্রথমে খাওয়া স্টার্ট করে দিছে, কারণ বাবু ভাই কিন্তু ধুবড়ি থেকে আসে, যেহেতু ধুবড়ি অনেক দূর, তাই কিন্তু খিদা লেগে গেছে বাবু ভাই, তাই প্রথমে এসে কিন্তু বাবু ভাই খাওয়া স্টার্ট করে দিছে। তো যাই হোক, জলেশ্বর পীরবাড়িতে যে কটা কন্টেন্ট ক্রিয়েটার আইসাল সবার সাথে কিন্তু আমি দেখা করলাম, আর সবার সাথে দেখা করে কিন্তু মোটামুটি ভালোই লাগলো। আর ওনারা খুবই ভালো মনের মানুষ। আর বিশেষ করে আমার সব থেকে বেশি ভালো লাগছে আসাম পুষ্পার যেটা রিয়াকশন, মানে পুষ্পা ভাইয়ের যেটা রিয়াকশন, ওটা সব থেকে বেশি ভালো লাগছে আমার। আর আমি কিন্তু প্রথমে ভাবছিলাম পুষ্পা ভাই হয়তো ভিডিওর মধ্যে শুধু গ্যাংস্টারের মতন থাকে, এটা কিন্তু একেবারে মিস। পুষ্পা ভাই কিন্তু বাস্তবেও গ্যাংস্টারের মতন থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা ভাই, আমার এই ভিডিওটা আসামের কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সামনে যদি যায়, আপনারা একটা কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিওগুলো কেমন হয়। আর আপনারা তার পাশাপাশি আমার ভালোবাসার মানুষরা যদি আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে, তাহলে কিন্তু ভিডিওর প্রতি আমার আগ্রহটা বাড়ে।